হ্যাঁ ভালো ভাই রিসিভ কর। কি ভাই মাছ কত না পাইলা? সে কথা কইস না রে, মাছের গুও পাইলাম না। কে কিছে? কি আর হবো, এত সুন্দর রাইতে দিনে বৃষ্টি হইতেছে, বন্যা নাই পানিও নাই, আর পানি না থাকলে মাছ হবো কোন থেকে? ও দেখছি তাইলে কত সুন্দর বৃষ্টি হইতেছে, বন্যার খবর নাই। বন্যা হবো, কত সুন্দর নতুন পানি, পানি থই থই করবো, সেই পানি মধ্যে আউসে আউসে গোসল করমু, আবার মাছ মারমু। হাই রে হাই, নতুন পানির মাছ, হাই রে স্বাদ। খালি যদি নুন মরিচ দিয়ে সিদ্ধ করস তারপরেও খুব স্বাদ। আবার মনে কর যে বউ সুন্দরী মাছ, পুঁটি মাছ মনে কর শাড়ি পরে হিন্নে যদি ফিরে আবার হয়, হিন্নে ভাজা আরো যে স্বাদ। তার মধ্যে যদি ঠাকরি গেলায় ডাইল হয়, একবারে মনে কর যে 2-3 প্লেট ভাত খাওয়া কোনো ব্যাপারই না। এটা কোনো যুক্তি হইলো? 2-2.5 ঘন্টা হয়ে গেছি, একটা মাছের পোকাও পাই নাই। আর মাছটা পাবো কোন দিকে? পানি তো নাই। এত বৃষ্টি হইতেছে, বন্যা পারবাই না, এই পানি করে যায় গোড়াই। হ্যাঁ, পুরা দোলাটা হুক না, পরিশ্রমটাই মাটি হয়ে গেল গা। হাই রে হাই ভাই, তুমি এটা কথা কইলা, কারো পুষ মাস কারো সর্বনাশ। বন্যার যে কি জ্বালা, যারা বন্যার কবলে পড়ছে হেরাই জানে। আর তুমি আছো মাছ নিয়ে। আমার আগের বাড়ি কোন আছিল কওছিন? কে? নারায়ণপুর সরে। এই নারায়ণপুর চর থেকে তোমার এলাকায় আউসে বাড়ি করি নাই কে? 17 সালে বন্যার কথা মনে আছে? হ্যাঁ মনে থাকবো না কে, বালা করে মনে আছে। হাই রে হাই, ওই বাত মাছ মারছি, মাছের থই থই উঠে গেছিল গা। এই যে বড় বড় মাছ, বাড়ি মনে কর মাছ দিয়ে গুণ দৌড়ে গেছিল গা। পরে মাছের হুটকি বানাইছি, বস্তায় বস্তায় হুটকি। আমিও তো মাছ ছিলাম, এই বড় একটা সিলভার কাপ। এই চুপ করছিন। আরে ভাই, আমি বেন কই কি আর তুমি বেন কও কি? ঘুরে ফিরে আবার ওই মাছের মধ্যে গেলা। আচ্ছা ঠিক আছে, কি কবি ক, তাড়াতাড়ি কইস, আমার আবার খিদে লাগছে, বাজ যামুগা। হাই রে হাই, এই 17 সালে বন্যায় আমার বয়স কত? নাইমের সমান। বালা মানুষটা ভাত খায় দেয়, রাইতে ঘুমাইছি। ঘুম থেকে সকালে উঠে দেখি আমার চোখে এবা এবা। পরে আমি ঘরের উপর দিকে চা দিই, ঘরও এবা করতেছে এবা করতেছে। আমি পরে মাটির নামমু, পানি দিই। এই পানির নামবার ধরছি, একবার দিই তলায় যাই। পরে আমঝাম কইরে উঠছি, উইটে ঘরের রুয়াটা ধরছি, দইরে টিনটা দিছি ফাড়ায়া, ফাড়ায়া দিয়ে উপরে উইটে এবার চা দিই। চারিদিকে খালি পানি আর পানি, থই থই করতেছে। পরে তো আমি আতঙ্ক পেলাম, কে রে আমি কেনু, কোনো জায়গা চিনতেছি না, এত পানি কোন থেকে কোন আইলাম। পরে কান্নাকাটি হাও মাও শুরু করে দিলাম। এর মধ্যে আল্লাহর কি কাম, কোন থেকে মানে একটা স্পিড বোট শো শো করে আমার কাছে আইলো। আয়া কয় যে এই ওঠে। আমি বললাম যে আমি উঠবো আমার ঘর। এই কথা হই না, কয় এই বেটা আগে তুই বাসে তারপরে ঘর বাসাস। এনে করার পরে আমি বোটে চললাম, স্পিড বোটে চললাম। চলার পর নিয়ে গেল একটা জায়গায় আমি চিনি না, কোনো জাতি মানুষের থই থই, ওটা বলে আশ্রয় কেন্দ্র। ওবা থই থই দেখে আমি আতঙ্ক, সে আল্লাহ আমি কোনো আইলাম, আমার বাপ মা কোনো, ভাই বোন কোনো, দাদা দাদি কোনো। এরকম চিন্তা ভাবনা করতে করতে গল্প গুজব করি। সরকারি বলে কিছু ত্রাণের খাবার চিড়া মুড়ি এনে দেয়, খাই দেয়, কিন্তু মন টেকে না যে আমি কোনো আইছি। আহা, এই কষ্ট শেষ নাই। এবার গল্প স্বল্পে যাইতেছে কষ্টের দিন। হঠাৎ করে এক মুরব্বী, কালা মশমশা, এই মুরব্বী কইতেছে এই তোমার বাড়ি কোনো? আমি বললাম আমার বাড়ি নারায়ণপুরে চরে। বললাম আন্নের বাড়ি কোনো? কয় আমার বাড়ি আসাম। বললাম আন্নে এনু? কয় বাইশে আইছি। আমরা কইলাম, আমি পরে কইলাম যে আমি কোনো আছি। কয় এটা হইলো রৌমারি চর, ওটা একটা আশ্রয় কেন্দ্র আছে এনে। পরে আমাকে কয় তোমার দাদার নাম কি? আমি কইলাম আমার দাদার নাম আইনুদ্দিন। ওই লোক হাতে আতঙ্ক হইলো, কি ব্যাপার তোমার দাদা কি ডাহাতি ডাহাতি করছে? বললাম যে হ, আমার দাদা তো ডাহাতি সর্দার আসাল। পরে কয় নাতি, তোর দাদা তো আমার বন্ধু লোক আছিল, দেশ ভাগ হওয়ার সময় আমি গেছি গে ভারতে, তোর দাদা বাংলায় থেকে গেছে, একসাথে ডাহাতি ডাহাতি করছি, আমার সর্দার আসাল। এমনি হই না, আমার মনের মধ্যে শান্তি পাইলো, আমার দাদাকে চেনে যেহেতু। পরে এই কথা শোনার পরে ওই যে ভলান্টিয়ার যে আছে না, ওই ভলান্টিয়ার কইলো যে এই যে আমার নাতি হয়, এর বাড়ি কুড়িগ্রাম, কুড়িগ্রাম নারায়ণপুর। পরে এই কথা কোয়ার পরে আমার এই ভলান্টিয়াররা আর একটা স্পিড বোট করে নিয়ে কুড়িগ্রাম আশ্রয় কেন্দ্র আছে না, এনে নিয়ে আইলো। আয়া আমি খালি ঢুকছি, ঢুকা মাত্র দেখি আমার বাপ মা ভাই বোন দাদা দাদি, দেখে আমি খুশিতে আত্মহারা হয়েছে, কান্দা কাটি হাউমা শুরু করে দিলাম। আল্লাহ
আমার বাপ মাও ভাই ফিরে পাইছি, আমার দাদা ফিরে পাইছি। এইরকম খুশিতে আমি আত্মহারা হয়ে গেলাম, ওরাও আত্মহারা। কয় যে আঙুর বাড়ি ঘর কিচ্ছু নাই, সব বাসায় গেছে, গরু বাছুর কিচ্ছু নাই। আমি মাক কইলাম, মা আঙুর সব কিছু বাইসে গেছে গেছে, আমরা যে সবাই বাইসে আছি এইটি হাজার শুক্রিয়া। আল্লাহ যদি সহি সালামতে বাঁচা রাখে আবার করে পাবো। এর মধ্যে এই যে হাসিম দাদা আছে না, হাসিম দাদা মার বলে কিবা খালু হয়, হে ফোন করছে যে তোমরা আঙুরে না হো, আঙুরে বন্যাটা নেওয়াই না। পরে আমরা টান টপলা গুডা নেওয়া ভাই আইলাম। আর পরে অগেরই কাঞ্চলের মধ্যে কোনো রকম একটা ছাপড়া তুইলে আমরা থাকা শুরু করলাম, কুচি মুচি নাই গে। থাকতে থাকতে কামলা গিয়েছেন হেন তেন কইরা, দাদা কামলা দেয়, বাবা কামলা দেয়, কামলা দিয়ে এই যে পরে তোমার 4 শতক জায়গা কিনে নিয়ে আধা মাগনা দামে আমরা বাড়িটা করলাম। থাকতাছি এখন আবার এই যে 4 শতক জমি কিনে বাড়ি ঘর এলাম, মোটামুটি করছি, অনেক সুখী আছি, এটাই শুক্রিয়া করি। আর তুমি কেউ বন্যা হয় না, মাছ হয় না, সুখে আছে তো বুঝো না। আঙ্গুর মতো যারা বন্যার কবলে পড়ছে হেরাই জানে বন্যার কি ঠেলা, বুঝছো? হরে বাতেন, তুই ঠিকই কইছস। আসলে আমরা জীবনে বন্যার কবলে পড়ি নাই তো, এই জন্য দুঃখটা বুঝি না। তুই যে ঘটনাটা কইলি, আমি আর চাক্ষুষ ভিডিও দেখলাম, তোর কথার মধ্যে আমি ঢুকে গেছিলাম গা। এখন কি করবি, আঙ্গুর আমি তো বন্যা নাই গা, এই জন্য আমরা দুঃখটা বুঝি না। তখন আমি বন্যা হয়, তোরা বন্যা দেখছস, এই জন্য কষ্টটাও বুঝস। এইটাই পার্থক্য, এনে আমার কি দোষ? এনে তো ভাই দোষের কিছু নাই, আমি তো আগেই কইছি, কারো পুষ মাস কারো সর্বনাশ, এইটাই হইলো ঘটনা। বাংলাদেশে বন্যা তো আবার শুরু হয়েছে। হাগাও কোনো শুরু হয়েছে, পানি নাই, ও কইতেছে বন্যার কথা। হাঁকা আবার গেছে, টিভি দেখ, মোবাইলে নিউজ দেখ, ফেনীর মধ্যে বন্যা বাইসে গেছে গা, শহরের মধ্যে পানি উঠছে, শরীয়তপুরের মধ্যে পদ্মায় নদী ভাঙ্গনে একবার বসত বাড়ি সব নদী গর্ভে নিয়ে গেছে গা, বাড়ি ঘরে একবার নিশ্চিন্ন হয়ে গেছে গা, না জানে কোনো কথা কই না। আরে জাগর বাড়ি ঘর বাসায় নিয়ে গেছে, ভাঙে নিয়ে গেছে, তারা আপনি কত কষ্টে আছে। আমি ওই পথেরই প্রতীক আছিলাম, কত কষ্ট কত জ্বালা এটা আমি জানি। আল্লাহ তুমি ওকে রক্ষা করো, রক্ষা করো। থাক, কান্দিস না, কান্দিস না, চুপ করে থাক। এই সেনা চুপ কর, আবেগ দিয়ে জীবন চলে না, তুই কান দিলি ওরা কি রক্ষা হবো? কান্দার দোয়া করা ছাড়া আমার কি করার আছে ক? আমার মেলা কিছু করা আছে। কি করার আছে? আমরা অগর সাহায্য করার হয় না, অগর বাড়িঘর নাই, খাবার নাই, আমরা খাবার দাবার নিয়ে অগর সাহায্য করলাম। দেখছে তাহলে কিরম দুর্মিষ কথা কয়। হাজার হাজার লাখ লাখ মানুষ পানির তলে পড়ে আছে, আর আমরা 3টে মানুষ। আচ্ছা আমি নয় 5,000 টাকা দিলাম, বাতের গরিব মানুষ কামলা দেয় অন্য 1,000 টাকা দিল, তুই না 2,000 টাকা দিলি, এই কটা টাকা দেখি হবো? এই কটা টাকা নিয়ে যদি আমরা ফেলি যাই বানবাসী মানুষের সাহায্য করবার নিগা, আমরা যে যামু গাড়ি ভাড়া দিয়া, এই গাড়ি ভাড়া দিতে টাকা শেষ হয়ে যাবো গা, আর টাকা থাকবো না। লাস্টে কি করে লাগবো জানাস? ওই মাইসের টান ভিক্ষা করিয়া সাহায্য তুলে পাই তখন লাগবো। অতএব এন থেকে কান্নাকাটি করা ছাড়া, দোয়া ছাড়া আঙ্গুর আর কোনো উপায় নাই। আরে ভাই উপায় আছে, কথাই আছে না, 10-এর লাঠি 1-এর বোঝা। কি উপায়? তোর কথা তো আগা মাথা কিছুই বুঝতেছি না। কি উপায় রে, খুলে ক। আরে ভাই আমি ভালো করেই জানি তোমার আমার টেয়া দিয়া আবার লক্ষ লক্ষ পরিবারের সাহায্য করা সম্ভব না, এই জন্য আমার মাথায় একটা বুদ্ধি আইছে। আঙ্গুর যে পার্শ্ববর্তী উপজেলা আছে, ইউনিয়ন আছে, হাট বাজার গ্রামগঞ্জ আছে, সেগুলোর মধ্যে যাইয়া আমরা কালেকশন করবো যে বন্যার্থদের সাহায্য করুন, এই উদ্দেশ্যে কিছু টাকা দেন। মনে করো পুরা উপজেলা জেলা মিলাইয়া 4-5 লক্ষ মানুষে বসবাস, সবাই তো আর দিব না। মনে করো 1 লক্ষ মানুষ দিল, 5 টাকা করে দিল, 5 টাকা নিচে কি দিবার হবো? 5 টাকা করে দিলেও 1 লক্ষ মানুষ দিলে 5 লক্ষ টাকা হবো, হবো না? হবো। এর মধ্যে চাল ডাল বিভিন্ন রকম জিনিস আমরা কালেকশন করবো, হিন্দাও বেচেও টাকা হবো। মনে করো যে 5 লক্ষ টাকা হইলো। আর বর্তমান যে আধুনিক যুগ, সোশ্যাল মিডিয়ার যুগ, আমরা ফেসবুকের মধ্যে লাইভে যাবো, যায় কমু যে বানবাসী মানুষের জন্য সাহায্য করুন, বিভিন্ন রকমের কথা কমু, বিকাশ নগদ রকেট এর নাম্বার দিব। হিন্দু মনে করো যে মিলিয়ন মিলিয়ন ভিউ হবো, সবাই তো আর টাকা দিব না। মনে করো হিন থেকে 1 লক্ষ মানুষ দিল, বিকাশে টাকা দিল, বিকাশে টাকা দিলে কি 5 টাকা 10 টাকা নিচে দিবার হবো? হিন থেকে মনে করো যে 5 লক্ষ টাকা কালেকশন হইলো, কত হইলো? 10 লক্ষ না? এখন আরো 5 লক্ষ বাদ দিলাম, 5 লক্ষ টাকা মনে করো যে আমরা টার্গেট করলাম, 5 লক্ষ টাকা উঠলো। এই 5 লক্ষ টাকা যদি শুকনা খাবার নিয়ে যাই, কত হাজার পরিবার দিবার হম, চিন্তা করে দেওয়াছেন। কথা তো খারাপ প্রশ্ন গিয়া, কথায় যুক্তি আছে না? না আছে, যুক্তি আছে। হ্যাঁ যুক্তি আছে। এখন এটা কি সম্ভব না? অবশ্যই সম্ভব। আচ্ছা যা তাহলে শুরু করে দেখা কার্যক্রম। এখন কথা হইলো যে ভাই আমি বাতানজলি এই কার্যক্রম শুরু করি, কেউ টাকা দিব না, কারণ আঙ্গুর ব্যাকগ্রাউন্ড অনেক খারাপ, সবাই আঙ্গুরে বাটপার হিসাবে মানে। আমরা যদি টেয়া চাই কব যে আবার নতুন বাটপারি শুরু করছস, টেহা নিয়ে খায়া লাভি। এখন তোমাকে সবাই ভালো জানে, তুমি একদম সৎ মানুষ, তুমি যদি মাসিক যা কও যে বন্যাত্ম সাহায্য করুন, তুমি আগে থাকবো না 5,000 থাকবো, অসংখ্য মানুষ বিশ্বাস করবো যে না
নালু ঠিক আছে, নালু ভালো, ওরে টাকা দেওয়া এটা ভালো হবো, ও টাকা খাবো না, তাইলে মনে করো যে কালেকশন হবো। আমরা যদি যাই দিব না, কিন্তু এখন তুমি ভাইবা দেওয়া মানুষের সাহায্য করবা না, না করবা? না, বিষয়টা তো অনেক ভালো। বাতেন যে ঘটনা শুনাইলো, মনে কর আমি হারে আবেগে বলে গেছি গা, তা করে সাহায্য সহযোগিতা করা মানে আমার দায়িত্ব এবং কর্তব্য। হ্যাঁ, এখন তোরা যদি আমার হাতে থাকস তাহলে আমি আছি আর কি। হ্যাঁ, তাহলে কার্যক্রম শুরু করে দেই। মনে করো যে কালকে একটা বক্স বানামু, হ্যাঁ, উনুন লেখমু যে বন্যাদের সাহায্য করুন করে, হাট বাজার গ্রামগঞ্জ ঘুরে কালেকশন শুরু করে দেই। এক সপ্তাহ কালেকশন করলে চারোদিক থেকে হয়ে যাবো মোটামুটি টাকা। আচ্ছা কি কি লাগে তাহলে আজকেই রেডি কর, হ্যাঁ, কালকে থেকে আমরা শুরু। হ্যাঁ, আমার ওই যে বাজার যাবো তার আগে 200-400 টাকা দিও, ওই বক্স টক্স বানান লাগবো তো। আচ্ছা ঠিক আছে তাহলে ওঠ। খুব ভালো হবো। মাছ টাছ মারন লাগবো না, আমরা কিনা খাবার জানি, অত মাছ মারা যাবো না, যোগ আছে, সাপ আছে, আরে না, আমার আগের অভ্যাস না মাছ ধরা, এই জন্য আর কি। মাছ টাছ মারন লাগবো না। The next day. আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভালো আছেন? হ্যাঁ ভাই। ভাই এই যে বন্যার্তদের সাহায্য করুন। জি ভাই। হ্যাঁ, কয়টা? এই 10 টাকা দিতেছেন, আমাকে বিক্রি করা হইছি। ব্যবসা খুব হালকা ভাই বর্তমানে। আরে ভাই 50 টাকা দেন, এত বড় দোকান। ভাই দেন ভাই। ব্যবসা খুব আরে কত মানুষ বাড়ি তলায় আছে, আমার মা গো, কত মানুষ না খায় আছে মানে আমার মা গো, কত মানুষ মানে বাইসে গেল আমার মা গো। দেন ভাই, আর কিছু বাড়ায় দেন। দিলাম 50 টাকা দিলাম, ব্যবসা হালকা বর্তমানে ভাই। নেন, নেন নেন, ব্যবসা তো দিলাম না, দেই তো সবসময়। আচ্ছা ভাই ঠিক আছে। ঠিক আছে, ধন্যবাদ। ওই পাশে কি করে? হ্যাঁ আমি যাবো না। ভাইজান, বানবাসী মানুষের জন্য কিছু সাহায্য করেন। কয় টাকা দেন? 100 টাকা। এত বড় দোকান, 20 টাকার ব্যবসা, আপনারা বাড়ায় দেন। ধরেন, বানবাসী মানুষের সাহায্য করবো, আমরা কি আঙ্গর জন্য চাইছি? মানুষের জন্য চাইছি। আমরা এত কষ্ট করে সাহায্য পাঠাই দিব, আর আপনারা বইয়ে থেকে টাকা দিতে হবেন না? টাকা দেন। এত কিপটাইলি হয়? দেন ভাই, বেশি করে কয়টা দেন, কত মানে কষ্টে আছে মানুষ, বাইসে যেতেছে। আরে দেন ভাই, হাতটা একটু নরম করেন। আচ্ছা কান্দিস না, কান্দিস না। দেন। আমি ঢুকাই দিচ্ছি ভাই, আমি ঢুকাই। ঠিক আছে ভাই, ভালো থাকেন। হ্যাঁ, আচ্ছা ভাই, ঠিক আছে। ये सब क्या देखना पड़ रहा है? কি করলি এটা? কিছু না। এ ভাই এ ভাই, আল্লাহ হাসু। ভাগ দিন। কয় টাকা মাছ সেই পর্যন্ত? 150 হবো। সারা জুতে পিঠা করুন, তুই এখনই 500 মানলি। 1200 হবো। মিশা তো কবি না, নাক ফাটামু। 1500 টাকা মাইরি সমান সমান ভাগ দিন, কিছু করিস না। আরো 1500 মানন না গো, বিকেল বেলা বটার যাম। তুই খালি আমার ভাই হয়ে থাকিস। আচ্ছা। হ্যাঁ, এটা একটা কথা হইলো, এই হোটেলের সিঙ্গারা খুব ভালো হয়, হোটেলই বন্ধ। সিঙ্গারা এখন কোন দিকে খাই? চল অন্য তোমার দিকে খাম। ভাই ভাই শুনো, সিঙ্গারা টিঙ্গারা খাম না, খাইলে বিরিয়ানি খাম। বিরিয়ানি খাবো? বিরিয়ানি খাবি কে কোনো পাবি? কে এই বাক্স বোঝাইটিয়া এই দেড় এবার করে খামু। কান ফাটামু। এই বদমাস, এই বাসকে আঙ্গর, হ্যাঁ এমনি বানবাসী মানুষের জন্য সাহায্য তুলতেছি আমরা, হেঁটে ভাঙন যাবো বদমাস শুনুকার। ভাই শুনো, আমি মানুষটা যদি কামলা দিলাম নি, কমপক্ষে 500 টাকা পেলাম নি, 500 টাকা জায়গায় না হলে 200 টাকা খামু, তাই কি হবো? এই চাংরা কামলা তো হারা বছরই দেশ, হ্যাঁ আমরা অসহায় মানুষের জন্য সাহায্য তুলতেছি, হেঁটে ভাঙন যাবা।
ভাই শোনো, দুপুর টাইম সিঙ্গারা টিঙ্গারা খাই কোনো কাম হবো না, এখন হলো ভাতের খিদে। বিরিয়ানি না খাই, কমপক্ষে কয়টা ডাল ভাত খাই। ডাল ভাত খাবে টিয়া করু ভাবি, হ্যাঁ টা তো আমার কাছেও নাই, বাতনের কাছেও নাই। বাতন যেটা কইছে ওন থেকে বাই করে খাই, অল্প করে টাকা বাই করি। না 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 না, ওন থেকে বাই করুন যাবো না, ওন থেকে একটা টাকা বাই করুন যাবো না। তাহলে আমরা খামু কি? না খাইলে কি ভাই আমি আমরা সাহায্য তুলবো? এখন না তুলবা যায় কি মোর মনে নেই। ভাই চল, আচ্ছা যাই হোক, আমি খেলামু, তাও এন থেকে একটা পাবো না, বুঝা গেছে? চল খেলামু আয়। তাহলে বিরিয়ানি খাম, হ্যাঁ বিরিয়ানি খাম তাহলে। আচ্ছা যা, কি খাস খাস, চল আয়। থাম, মাইনসির বাড়ি হুড় হুড় করে ঢুকতেছস, এন থেকে দেখা লাগবো, এন থেকে ডাক দে। চাচি ভাই তাসুন গো, দেন গো দেন, 10 বাড়ি ঘুরুন নাগে। ক্ষতি নাই, ক্ষতি না। তিন দে, এই তোরা ফকির, হ্যাঁ বাইগান ফকিরের সুরে গান কইতেছস, ও ভাই পুরানা স্বভাব, বাতনার আমি অন্য গ্রামে যাই না করছি তো। হ্যাঁ ওই, না 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 না, ওই যে এ ভাই ডাক্তার ডাক্তার ডাক্তার। কি গো বাবু, বাইটা শুন না? নাই নাই, ভিক্ষা নাই, মাফ করুন। দেখছস বদমাস, এমন সুদ তুলছস, মনে করছিস ভিক্ষা করবার আইছে, বদমাস কোন কার। বাবু ভিক্ষা না, সাহায্য তুলবাইছি, সাহায্য দেন। সাহায্য নাই, মাফ করুন। আরে বাবু, আনালা সামনে হুনছিন, আনা সুবাটা দেখি, আহুন সামনে আহুন। কি একটা মুসিবতে পড়লাম দেখি। কি সেটা হন কে? আমরা আসলে ফকিরও না মিসকিনও না, আর আমরা নিজে করে জন্য সাহায্য তুলতেছি না। এই দেখুন, পড়ালেখা জানলে আপনার বোঝার কথা, বন্যা তো মানুষের জন্য সাহায্য তুলতেছি। যা পারেন দেন, মানুষ কত দুর্ভোগে আছে, আরে ঘর বাড়ি সব তলায় গেছে গা। এই মানুষগুলোরে আমরা আর কি সাহায্য করবো, একটা উদ্যোগ নিছি তিনজনে। যা পারেন কিছু সাহায্য করেন। আমারই বাড়ি ঘর দুয়ার ভাঙা, আমারই দেওয়ার সামর্থ্য নাই কে তেমন, কি দিমু আন্নে করে কোন? দেন যে কয়টা পারুন নাকি। হ্যাঁ দেন দেন, আল্লাহ ভালো করবো। আপাতত আমার কাছে তো টাকা পয়সা নাই, ধান চাল দিলে হবো। হ্যাঁ ও বউ, ধান চাল নিতেছি তো, এই যে দেখুন না বস্তা, যান নিয়ে আন গে। বাবু থামু, নাইতেছি আমি। বেশি করে নিয়ে আবেন। এই বাড়ি মানুষের ব্যবহারে বাকে ববারও দেয় না, মনে হয় যে আমরা ফকির। না ফকির ভাববো না, তোমার বাসা ভাববো। আয় তুমি ফকিরের গান তুলছ। এই যে বাবু চাই, ওই গোটা চাল এক পয়না হবো না, বেশি করে নিয়ে এখন যান। এই আমারই খাওয়ার চাইল নাই, তারপর অন্থনে দিলাম আমারই ফাড়ে, তা কুতুরি দেবো চাইল। নে নে নে, নে বাটন নে নে। জোর করুন যাবো না, যার যাবার সামর্থ্য তাই। দেউন না বাড়ি ঘর দুয়ার অবস্থা, আচ্ছা বাবু, তা দোয়া করে দেন আমার জন্য। আমরা তো ফকির মানুষ না, দোয়া করে দিমু, যা করে দিমু তারা দোয়া করে দিব। থাকেন থাকুন। ক লাইভে তো একজনের মানুষ রাখে নাই, কইয়া কি হবো? আরে ক পরে দেখবো নি মানুষ, পরে তো দেখবো নাকি। ও আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম দর্শক, আপনারা সবাই কম বেশি আমার চেনেন। আমি হইলাম নালু মিয়া। তো আজকে লাইভে আওয়ার কারণ হইল, আপনারা সবাই জানেন সারা বাংলাদেশের মধ্যে বিভিন্ন জায়গায় বন্যা হইতেছে। ফেনী, তারপরে ফেনীতে হইতেছে, শরীয়তপুরে হইতেছে, মানে বিভিন্ন জায়গায় হইতেছে আর কি। তো আমরা তিনজন একটা উদ্যোগ নিছি। সেই উদ্যোগটা হইল বন্যা দুর্গত এলাকায় যত অসহায় মানুষ আছে, যে মানুষগুলো মনে করেন যে বানে ভাইসা যাইতেছে, তারপর খাবার নাই, গিয়া কাপড় চোপড় নাই, ঘর বাড়ি নাই, তাদের পাশে আমরা দাঁড়ামু। তা অলরেডি আমরা মনে করুন যে আঙ্গর এলাকা দিয়া, গ্রামগঞ্জ দিয়া, হাট বাজার দিয়া কালেকশন করছি। তো যে কালেকশন হয়েছে, সেই কালেকশনে মনে করুন যে বন্যা দুর্গত এলাকায় পৌঁছানো সম্ভব না, খুবই অল্প টাকা উঠছে, খুবই অল্প টাকা উঠছে। আরে তাই আমরা চাইতেছি লাইভের মাধ্যমে আপনারা সবাই সাহায্য সহযোগিতা করুন, যে যা পারেন আর যে যা পারেন। আমাদের নাম্বার হইলো 017 পক 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 পক। এই নাম্বারে আপনারা বিকাশ, নগদ, রকেট সবকিছু খোলা আছে। এই নাম্বারে দ্রুত টাকা পাঠান। হ্যাঁ, আরে যাতে করে আমরা আঙ্গুর টেহা এবং আপনাদের দেওয়া টেহা সবগুলো নিয়ে আমরা মানে পৌঁছা দিতে পারি, পৌঁছায় দিতে পারি। আরে কত মানুষ বাইন তলায় গেল, কত কষ্টে আছে। আরে
আচ্ছা ঠিক আছে একটু সহযোগিতা আপনারা করেন, মানুষের দুঃখ আর সহ্য হইতেছে। 10 লাঠি একের বোঝা। হ্যাঁ 10 লাঠি আগের বোঝা আপনারা যদি দেন তাহলে সমস্তটা একখানে কইরা আমরা তা করে মনে করেন যে সাহায্য করার জন্য দেন আমি আবার নাম্বারটা কইতেছি 017 পক 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 একটা পক আছে। এই নাম্বারে সবাই টাকা পাঠান, বিকাশ নগদ রকেট সবকিছু খোলা আছে। তাড়াতাড়ি পাঠান। আজকের লাইভ এই পর্যন্তই। আপনারা সবাই লাইভটা শেয়ার করে দিবেন এবং যে যা পারেন একটু সহযোগিতা করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ইনি কত রে? 50 50 কে? তা কত দিম তক? টিয়া উঠছে 2 লাখ, তোর 1 লাখ আমার 1 লাখ। উরে আমার দোনাই গো, সমান বাগদম তোরে। তা কি? ও বাবা, সব বুদ্ধি গুড়াইলাম আমি, পরিশ্রম করলাম 3 জন, তার মধ্যে আমারই ভাই নাই নিব না, ভাইয়ের বাগটা আমি নিব না। 1.5 লাখ আমার, 50,000 তোর। মগের মূল্য পাইছে ভাই, বাবু দুটো খাবো না, আমার সমান ভাগ হবো। 1 লাখ 1 লাখ, তাছাড়া আমি মানবো না। 50,000 নিম না ধর। না নাস নাই, যা। আমি না লোক কয়ে দিম। কি কবি? যে তুই রান্না টিয়া তুইলে তুই সব খাইছস, কয়ে দিম এখনই যা। আল্লাহ, একবার গাই গেলাম। হ্যাঁ ছাড় দে। প্রতিদিন টেয়া তুলাম, তো সমান বাগ দেই নেই। অন্য দিছস, তুইও সমান নিছিস। ছাড় দেশ কইলাম, তুই বইলা যাস না আমি ডাহাত বংশের লোক, অসুচালা বাজানি কিন্তু সব সময় গায়ে হাত আবার দেশ। কি হয়েছে তোর? আল্লাহ, তুই গাহাতের ভয় দেশ আমার। ওই দিন আছে রে, একবার খাইলাম। আহা ওইছে নাকি ভালো মানুষ তোরা। টিয়া উঠছে 2 লাখ, আমাকে দেয় 50,000, ও নাই 1.5 লাখ। এই আল্লাহ, থাম, কিছুই তো বুঝতেছি না, ঘটনা কি? আর ভাই 2 লাখ টাকা উঠছে না। হ্যাঁ এখন কইলাম যে আমি 1.5 লাখ টাকা আমার হাতে খরচ করবো, তুই 50,000 টাকা তোর হাতে খরচ করবি। একই মানুষ তো পাবো নাকি? হ্যাঁ ওই যারা বন্যা কবলিত তারাই তো পাবো। বাবা খরচটা করলাম কম বেশি হলে, তাই কি হলো? এটা মানবো না। কয় না, সমান আমি 1 লাখ খরচ করবো, তুই 1 লাখ খরচ করবি। ভাই আমি মানি না, আমাকে 1 লাখই জান লাগবো। আমি যদি 50,000 নিম, আমি 1 লাখ নিম। আহা মনে কর তুই যদি 50,000 খরচ করস, ওটা তো মাইসে কি দেন লাগবো নাকি? ও যদি 1.5 লাখ খরচ করে, ওটাও তো মাইসে দিব নাকি? কিন্তু আমার একটা কথা রে, কালকে সকালবেলা 3 জনেরই যাওয়া কথা, কিন্তু হঠাৎ করে তোরা টেহা ভাগামি করতেছিস, মানে এটা বুঝলাম তুমি না। আবার কত দিন যাওয়ার কথা? তো কই নেই তোমার যাবো না, সাঁতার পায় না। এই মানুষটা যদি বন্যার মুখ যায়, বাইশে জায়গা একটা আড়ানি করবো কেরা কসিন? হ্যাঁ, এটা আরেক বিতিক না। তো যাবো না ভাই, যদি যাও তুমি একলাই নিয়ে যাও, আমরা হন আমি এনে পাই না তো, বুঝছ না কে? আমার এনে অভিজ্ঞতা নাই, তখন 2 জনের অভিজ্ঞতা আছে। তোরা যাবি, সুন্দর ভাবে বর্ণন করে দিয়ে আয় পড়বি। তো এটাই তো, আমরা 2 জনেই যাবো, তোমার যাওয়ার দরকার নাই। আচ্ছা ঠিক আছে, আমি যাম না। টিয়া আমার 1 লাখ নিয়ে দাও। আর এখন নয় হন, মনে কর যেহেতু কষ্ট করে সবাই তুলছি নাকি, তুলি নেই কে? টেহা তো তোরা খাবি না, খাবি না। এখন মনে কর যে এটি 1 লাখ, তুই 1 লাখ, 2 জনে 2 লাখ টাকা মনে কর যে বর্ণন করে দিয়ে দিবি। আরে ভাই, তুমি বুঝতেছো না, তোমার বাকেটটা আমি খরচ করবো না। ও 1 লাখ, অতি 50,000 খরচ করবো। আমি মানি না, আমাকে 1 লাখই দিয়ে লাগবো। থাম এই নন অবকারস কে? হ্যাঁ, 2 জন বন্ধু একসাথে সবসময় পুঙ্গের মধ্যে ঘুরে বেড়াস, এখন আবার কাজে করতেছাস টেহা নিয়ে 2 জন 2 লাখ টাকা নিয়ে যায়, সুন্দর ভাবে বর্ণন করে দিবি। তুই 1 লাখ, এই 1 লাখ, সমস্যা আছে নু? না সমস্যা নাই, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আর কোনো কাম যাবে না বদমাশরা। হ্যাঁ, সকাল সকাল উঠে গাড়ি ধরে যাবি কিন্তু। আচ্ছা ঠিক আছে, দে আর 50। আমার ভাই কইছে যে ভাইয়ের সঙ্গে ব্যাগ কইয়া দিছস না? ও ভাই, এই দে না, আজিন দেখছি তাহলে সব খাবো রে। এনে হাত আবার কি হয়েছে? হ্যাঁ, আবার কি হয়েছে? ঘুরে ফিরে আমার 50 দেয় কসিন। সারা তো কলা দিমু। হ্যাঁ? পরিশ্রম করলাম 3 জন, তার মধ্যে আমারই ভাই। আমার ভাই না খাবো না, আমি খাবো না ওই বাঘটা। 1.5 লাখ আমার, 50,000 তোর। নিলি নে, না নিলি যা। কি খবর? কিসের খাওয়া খাওয়ি? হ্যাঁ, কি ভাই কি পাইন মারা গেছে রে, এবার ডাইরেক্ট গেলাম কি ভাই? সব কথা না কই এই দিলাম। দেখছো ভাই, শালা কি ব্যাটারে কইছে, সব সত্যি কথা গ্যার গ্যার কয়ে দিল। শালা এখন গাঁজা থেকে বেশি খায়, আমার কোনো দোষ নাই, দেখলাই তো। বানাও শালা। কেন নয়ন, কি খবর? কিসের টাকা খাবি তোরা? হ্যাঁ, ইয়ে মানে ওই ভাই মাফ করে দাও ভাই। মাপ মাপ, ওটা দুঃখ ভাই, দুঃখ ভাই।
দুঃখ তো পাবি শালা বাটপার গুনুগার হ্যাঁ এত বাটপারি কি রেখেছিস তোরা হ্যাঁ এই তগর মতো বাটপারের কারণে আজ বাংলাদেশের ভালো মানুষের সম্মান নাই কে ওরা পছন্দ করে না কোনো সাহায্য দিবে চায় না হ্যাঁ বাটপারি করিস খালি দর্শক আপনাদেরকেও সাবধান করে দিতেছি আপনারা যদি কোথাও সাহায্য করেন তাহলে যাচাই বাছাই কইরা ভালো মানুষের কাছে সাহায্য করবেন যাতে করে আপনারা যে সাহায্যটা দেন তাদের কাছে সঠিকভাবে পৌঁছা যায় এইরকম নয়ন আর বাতানের মতো বাটপারের কাছে দিবেন না তাইলে কিন্তু পুরো সাহায্যটাই জলে যাবো গা বুঝা গেছে আর একটা কথা ভিডিওটা সবাই ভালো ভালো করে শেয়ার করে দিবেন যাতে সারা বাংলাদেশের মানুষ দেখা সচেতন হয়ে যায় এই টাকা গুলো টেহাতে এই 8 লাখ কোটাই হ্যাঁ বাড়িতে আছে বাড়িতে আছে হ্যাঁ বাড়িতে আছে চল তখন চাল লাগবো না আমি নিজে যাই সাহায্য দিয়ে আমু এটা আমি মরি মারমু তাও সাহায্য দিয়ে সারমু চল হট খা হুনকু খা তুই কি খাবি শালা শালা মার মার শালা চল বাড়ি চল আজকে তো খবর খারাপ আছে হ্যাঁ